পাকিস্তানকে প্রকাশ্য সমর্থনের জেরে তুরস্কের সঙ্গে একের পর এক সম্পর্ক ছিন্ন করছে ভারত, যা শুরু হয়েছিল সাধারণ পর্যায়ে তুরস্ক সফর বয়কটের ডাক দিয়ে। তা এখন ছড়িয়ে পড়েছে ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে। জম্মু কাশ্মীরের পেহেলগামে এক হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর নামে ৭ মে বিমান হামলা চালায় পাকিস্তানে, যার জেরে সংঘাত শুরু হয় দু দেশের মধ্যে। তখন তুরস্ক প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়ায় বলে দাবি করে ভারত, যা দিল্লির জন্য ছিল সম্মুখ যুদ্ধের হুঁশিয়ারির শামিল। ভারতের অভিযোগ, তুরস্ক পাকিস্তানকে ড্রোন ও সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে তুরস্ক শুধু অস্ত্র নয়, পাঠিয়েছে সেনাও। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি লড়েছে তুর্কি সামরিক বাহিনীর সদস্যরা। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দাবি করেছে, অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযানে পাকিস্তানের হয়ে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন তুরস্কের 2 সামরিক কর্মকর্তা। সূত্রের বরাতে জানা গেছে, এই যুদ্ধে তুরস্ক কেবল ড্রোনই সরবরাহ করেনি, পাকিস্তানি বাহিনীকে ড্রোন হামলার কৌশল শেখানো এবং সেগুলো পরিচালনার কাজেও সরাসরি সহায়তা করেছে তুর্কি সামরিক উপদেষ্টারা। আর তাতেই চরম অসন্তোষ তৈরি হয় ভারতের নীতি নির্ধারক মহলে। এই ঘটনার পর তুরস্কের বৃহৎ গ্রাউন্ড হ্যান্ডেলিং সংস্থা চেলেবিকে ভারতের বিমানবন্দর থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। দিল্লি ও মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে পরিষেবা দেওয়া তুরস্ক ভিত্তিক এই সংস্থাটির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে দেওয়া হয়। এছাড়াও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটির মতো বহু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তুরস্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলতি একাডেমিক সহযোগিতা স্থগিত করেছে। ভারতীয় অনলাইন ট্রাভেল সংস্থা মেক মাই ট্রিপ জানাচ্ছে, তুরস্ক ও আজারবাইজান সফরের বুকিং 60% কমেছে, আর বাতিল বেড়েছে 250%। অনেক সংস্থা তুরস্ক ভিত্তিক ভ্রমণ প্যাকেজও বাতিল করছে সোশ্যাল মিডিয়ায় ভারতের তুরস্ক বয়কট আন্দোলনের চাপে। ভারতের এক পর্যটন সংস্থার কর্ণধার রোহিত খাত্তার বলেন, অনেক তরুণ এখন তুরস্কে যাওয়ার ব্যাপারে দ্বিধায় ভুগছে। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার আশঙ্কায় তারা এখন বিকল্প খুঁজছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব চন্দ্র শেখর এক্সের এক পোস্টে লেখেন, যে দেশ আমাদের শত্রুদের পাশে দাঁড়ায় সেখানে ভারতীয়দের উপার্জিত অর্থ খরচ করা অনুচিত। এদিকে তুরস্ক ভিত্তিক বিমান পরিষেবা সংস্থা চেলেবি জানিয়েছে, তারা ভারতের এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে সব ধরনের প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেবে। তবে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটলে তার দায় নেবে না বলেও জানায় সংস্থাটি। মোদির ভারত এখন স্পষ্ট বার্তা দিচ্ছে, জাতীয় স্বার্থে কোনো আপোষ করবে না তারা। এমত অবস্থায় তুরস্ক ভারত সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।